হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি সত্যি কি তোমাকে ভালোবাসে আর কেনই বা তুমি তাকে ভুলতে পারছো না। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি সত্যি কি তাকে ভালোবাসে আর কেনই বা তাকে সে ভুলতে পারছে না। আমি প্রথমে দেখব ফ্রেন্ড কারেন্ট ফিলিংস। আজ এই মুহূর্তে তোমার দুজন কেমন আছো, কি চলছে তোমাদের মন মস্তিষ্কে, তোমার দুজনের মন মস্তিষ্কে কি চলছে আজ এই মুহূর্তে, তোমার মনে কি চলছে এবং তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে কি চলছে। তুমি আজকে ফ্রেন্ড এক কথায় বলতে গেলে স্ট্রংও নেই আর একদম উইকও নেই, মিডিয়াম একটা এনার্জি, একটা যেন ফ্লো চলে যাচ্ছ এরকম টাইপের। এবং তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো। এমনকি তোমরা হয়তো সকাল থেকে চুপচাপ বসে বসে ওই মানুষটির সঙ্গে কথা বলে যাচ্ছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, কন্ট্যাক্টে যারা রয়েছো কথা হয়তো বলছো, বাট নো কন্ট্যাক্টে থেকে তোমরা হয়তো মনের মধ্যে তার সঙ্গে কথা বলতে বলতে তুমি প্রকাশ্যেও বলে দিচ্ছ যে সামনে সে রয়েছে, তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো এটা ঠিক নয়, ওটা ঠিক নয়। তুমি মনে হচ্ছে যেন সামনে রয়েছে, ওই ব্যক্তির সঙ্গে তুমি কথা বলছো। এবং তোমরা যখন মনে হচ্ছে যে আমি বেকারই সব করছি, কিভাবে এখান থেকে বেরিয়ে যাব, মনে হচ্ছে একটা লুপে ফেঁসে গিয়েছি, এমনই মনে হচ্ছে। মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই তুমি বের করতে পারছো না। আরও বেশি করে যেন তার প্রতি অ্যাট্রাকশান তোমার বেড়ে যাচ্ছে, আরও বেশি করে তার প্রতি তোমার টান বেড়ে যাচ্ছে। এটা নিয়ে তুমি প্রচুর চাপে পড়ে যাচ্ছ যে আমি তো ভুলতে চাই, তাহলে অতিরিক্ত আমার মনে পড়ছে কেন, অতিরিক্ত আমি তাকে এতটা কাছের ভাবছি কেন। এবং তুমি সেটা নিয়ে খুব চাপে। যা কিছু তোমার কাজকর্ম রয়েছে তুমি কিন্তু করছো, বাট সব কিছু লেট হয়ে যাচ্ছে আর কোনোভাবেই ছাড়তে চাও না। তোমরা কর্মক্ষেত্রে যদি থাকো সেখানে রয়েছো, কিন্তু মনের ভেতরে প্রচুর পরিমাণে মনে হচ্ছে সেই ব্যক্তি তোমার পাশেই রয়েছে, তুমি তার সাথে কথা বলছো। তার জন্য তোমরা দুঃখ পাচ্ছ ঠিকই, যখনই মনে হচ্ছে যে ব্যক্তি তো নেই আমার কাছে, তোমার দুঃখ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে সেই ব্যক্তি তোমার পাশেই রয়েছে। তুমি একটা এনার্জি ফিল করছো এই সময় এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা, কিন্তু কোনোভাবেই তুমি নিজেকে সেইভাবে যেভাবে তুমি অ্যাকচুয়ালি থাকতে চাও, আগে যেভাবে ছিলে, যে মানুষটাকে বিনা বা তার আসার আগে তুমি যেভাবে স্ট্রং ছিলে, লাইফ নিয়ে সিরিয়াস ছিলে, তুমি চাও সেইভাবে মুভ অন করে যেতে, বাট হচ্ছে না। তুমি তোমার একটা যেন মাঝে মাঝে পাগল মনে হয়, হাসি হচ্ছে নিজের প্রতি, হাসি পাচ্ছে যে আমি কী করছি, আমি মনে হয় পুরো পাগল হয়ে গেছি প্রেমে, এরকম টাইপের একটা তোমার এনার্জি আজকের দিনে চলছে। রোমান্টিকও রয়েছে, আবার স্যাডও নয়, খুব বেশি খুশিতেও নয়, এবং ওভার থিঙ্কিং রয়েছে, খুব বেশি ওভার থিঙ্কিংয়ের ডাউনেও চলে যাচ্ছ না। মানে এই রকম একটা মিক্স এনার্জি তোমার মধ্যে রয়েছে আজ এই মুহূর্তে। আমি দেখো তোমার প্রিয় মানুষটির কী অবস্থা। এই ব্যক্তির হাল তো খুব খারাপ ফ্রেন্ড, 9 অফ সোর্ডস, অবস্থা খুব খারাপ। আজকাল এই ব্যক্তি প্রচুর রাত জাগে। তোমরা কি করে বুঝবে ফ্রেন্ড যে তুমি হঠাৎ তোমার রাতে ঘুম ভেঙে যাচ্ছে, তুমি হয়তো পুরো রাত জেগে রয়েছো, এই মানুষটিকে মনে করছো। তোমরা অনেকে যারা তোমরা ফিমেল রয়েছো, এই ব্যক্তির কথা মনে হলে তোমার ডান চোখ দিয়ে জল পড়ছে। তুমি যদি মেল হও, এই ব্যক্তির কথা মনে করে বাম চোখ দিয়ে জল পড়ছে। তো শিওর থাকো এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোলের মতো একটা হেভি এনার্জিতে রয়েছে। আজকাল এই ব্যক্তির রাত জাগে, বেশ পেনফুল অবস্থায়। তার জীবনে কিছু একটা এন্ড হয়েছে বা কিছু চলে গিয়েছে, তার মনে হয় হতাশা, নিরাশা, একটা শূন্যতা, তার মনে হয় জীবনে আর কিছুই নেই, নিজের হাতে সবকে সে শেষ করে দিয়েছে। হেভি একটা পেনফুল অবস্থাতে রয়েছে এই ব্যক্তি। তার জন্যে হতে পারে এই ব্যক্তি তোমার কথা প্রচুর মনে করছে,
তোমাকে হয়তো মনে করে কান্নাকাটি করছে, দুঃখ পাচ্ছে, তার অনুশোচনা হচ্ছে। তার জন্যে তুমি আজকাল এই যে বকবক করে যাচ্ছ না ফ্রেন্ড, এটা তোমাদের হচ্ছে প্রচুর মন থেকে বেরই করতে পারছো না এবং এই ব্যক্তির এনার্জিকে ফিল করছো যেন তোমার আশপাশে রয়েছে, তোমার পাশে রয়েছে, তুমি কথা বলছো। কারণ যখন কোনো ব্যক্তি তোমাকে প্রচুরভাবে মিস করে, তোমার কথা প্রচুরভাবে সে মনে করে এবং দুঃখ পেতে থাকে, কি খুশি হয়, তোমাকে অবশ্যই ইউনিভার্স তার এনার্জিকে তোমার কাছে পৌঁছে দেবেই দেবে, যার ফলে তুমি ওকে কোনোভাবেই তুমি মন মস্তিষ্ক থেকে বের করতে পারবেই না। তো এই জন্যেই তোমার এই জিনিসগুলো হচ্ছে, কারণ এই ব্যক্তির হাল কিন্তু খুব খারাপ। দুটো কার্ডের ভাইব্রেশনে তুমি নিজেই বুঝতে পারবে যে এই ব্যক্তির হাল কীরকম। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখবো এই ব্যক্তি কি সত্যি তোমাকে ভালোবাসে, কারণ প্রচুর মিসিং এনার্জি এই ব্যক্তির কিন্তু রয়েছে। তারপর দেখবো কেন তুমি এই ব্যক্তিকে ভুলতে পারছো না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি সত্যি তাকে ভালোবাসে? ফার্স্ট কার্ড এসেছে ফ্রেন্ড, তুমি 100-এ 200% কনফার্ম থাকো এই ব্যক্তি অবশ্যই ভালোবাসে। তোমার হয়তো মনে হতে পারে এই ব্যক্তি তোমাকে ভুলে গিয়েছে, শেষ করে দিয়েছে। তোমার ধারণা রাইট, কারণ ওই জায়গা থেকে আবার শুরু চাইছে। এস অফ ওয়ান্স, ইউনিভার্স এখানে রয়েছে, তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছো। নতুন তোমাদের এই ব্যক্তির নতুন করে এই সম্পর্কে একটা শুরু চাইছে এবং অবশ্যই তার প্রেম হয়তো আগে যা ছিল বর্তমান তার থেকে অনেক গুণ বেড়ে গিয়েছে। তোমার প্রতি যে একটা টান এই ব্যক্তির অনেক অংশে বেড়ে গিয়েছে। ফার্স্ট বেশ পজিটিভ কার্ড এসেছে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, কোনো কার্মিক হয় সার্কেল ছিল বা কার্মিক কোনো ব্যক্তির কাছে চলে গিয়েছিল। সেই জায়গায় এই ব্যক্তি প্রচুরভাবে চাপে ফেলে দেয় তোমাকে। রোলার কোস্টার তুমি অনেকটা সময় পার করেছো। এই 1 নম্বর কার্ডটি তোমাদের যাদের ম্যাচ করেছে, তুমি বারবার চেয়েছো এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকের, বাট এই ব্যক্তি যেটা করতো না ফ্রেন্ড, সে কেবল ওই যে রুটি ছুঁড়ে দেওয়ার মতো, যার ফলে তোমাদের এতটা সময় সম্পর্কটা বাঁধা হয়েছিল, যে এই ব্যক্তি সম্পর্ককে পুরোপুরি কাট করতো না। কিন্তু যখনই দেখতে পেত যে হ্যাঁ এখন আমার কথা বলার ইচ্ছে, আমি বলে নিলাম, যখন আমার এই ইচ্ছে হলো কিছু দেওয়ার দিয়ে দিলাম, সে ওই রুটি ছুঁড়ে দেওয়ার মতো, তোমাকে পুষে রাখার মতো এই ব্যক্তি সেই জিনিসটা করে গিয়েছে একটা সময় পর্যন্ত। এবং একটা সময় তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাও এবং দুজনের মধ্যে মনে হয়েছিল যে বিশেষ করে তোমার ক্ষেত্রে এই সম্পর্ক বাদ হয়ে যাওয়া ভালো, এবং তোমাদের বাদও হয়ে গিয়েছিল এবং তোমরা চেয়েছিলে যে এই সম্পর্ক বাদ হয়ে যাক। বাট তোমাদের অনেকের ক্ষেত্রে এই সম্পর্ক সোল কন্ট্রাক্টে রয়েছে, ব্যক্তি পুনরায় এই সম্পর্কের শুরু চাইছে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, কোনো থার্ড পার্টিতে চলে যাওয়া এই ব্যক্তি এবং এইভাবে রোলার কোস্টারে দীর্ঘ সময় আর গিভ অ্যান্ড টেক বারবার বলতে, হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকবো, এই করব সেই করব, হিজিবিজি, আর ওই রুটি ছুঁড়ে দেওয়ার মতো ফ্রেন্ড তোমার সঙ্গে সম্পর্ক বেঁধে রেখেছিল। একটা সময় ব্রেক হয়ে যায়, তার ডেভেল পুরো এই সম্পর্ক শেষ হয়ে যায়। তারপর এই জায়গায় নিউ শুরুয়াত। এই ব্যক্তি বুঝতে পেরেছে যে তার যে রুটি ছুঁড়ে দেওয়াটা তার ফিলিংস ছিল। ওই ব্যক্তি হয়তো এমন কোনো ফ্যামিলিতে বিলং করে কি তার কালচার এমনকি সে দেখেছে যে মানুষ কেউ প্রেম ভালোবাসার যোগ্য নয় বা এসব হয় না, কেবল প্রয়োজনে মানুষের সঙ্গে মেলামেশা করা যায় এবং নিড ফিল আপ করে কেটে পড়ো। হয়তো এই কিছু একটা বিলিভ সিস্টেম এই ব্যক্তির রয়েছে খারাপ, যেটার কারণে এই সম্পর্ককে খারাপ করেছে। তবে প্রেম রয়েছে, এই ডার্ক নাইট অফ দ্য সোলে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে যে অ্যাকচুয়ালি তুমি সেই ব্যক্তি ছিলে যাকে এত অবহেলা, এত পেন, এত কিছু করার পর সে কোনো দিন সাথ ছেড়ে যায়নি। তার জন্য তার কষ্ট হচ্ছে। যখন কোনো মানুষ তোমার সঙ্গে খারাপ করবে না ফ্রেন্ড, তার অবশ্যই সে তার একদিন না হলে একটা সময় হলেও সে অনুশোচনা করবে যে আমি ঠিক করিনি ওই মানুষটির সঙ্গে। অবশ্যই তুমি 100% শিওর থাকো এই সেই ব্যক্তি, ঠিক আছে, যে থার্ড পার্টিতে একদম চলে গিয়েছিল। কোনো থার্ড পার্টি মেল বা ফিমেল হতে পারে, এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে। 1 নম্বর কিন্তু পয়েন্টে তোমাদের এই সিচুয়েশানের সঙ্গে অবশ্যই ম্যাচ করবে। 2 নম্বরে এই ব্যক্তি ভালোবাসে কি ভালোবাসে না সেটা নিয়ে এই ব্যক্তি আজও কনফিউশানে এই ব্যক্তি ভালোবাসে কি বাসে না। কারণ এই ব্যক্তি না ফ্রেন্ড ফিজিক্যাল অ্যাট্রাকশানের প্রতি প্রচুর, মানে সে এমন টাইপের যে কারোর
দেখতে ভালো কি হ্যান্ডসাম কোনো ব্যক্তি, হ্যাঁ না? সে মেল ফিমেল তো দেখলেই তার প্রতি অ্যাট্রাকশান চলে আসে। এই ব্যক্তি আ নিড রয়েছে, ইন্টিমেসি বহু কিছু নিড রয়েছে, দেখাবা, রূপ রং, টাকা পয়সা এসবের প্রতি ইন্টারেস্ট এই ব্যক্তি, এবং এই ব্যক্তি মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। আর আজ ওই ব্যক্তি বুঝতে পারছে না যে আদতে তোমার সঙ্গে সম্পর্ক যে হয়েছিল, প্রেম রয়েছে কিনা। কারণ এই ব্যক্তি চাপের মধ্যে আজ, কারণ কি বলতো ফ্রেন্ড, এই ব্যক্তি অন্য কোনো থার্ড পার্টির প্রতি তার অ্যাট্রাকশান রয়েছে, আবার তোমার প্রতি তার মন চাইছে। যখন ওই ব্যক্তির কাছে থাকলে তো মনে হয় যে তোমার কাছে আসা উচিত, তোমার কাছে এলে মনে হয় ওই ব্যক্তির কাছে যাওয়া উচিত। এই জন্যে এই ব্যক্তি চাপের মধ্যে, যে অ্যাকচুয়ালি সে চায় কাকে, চায় কাকে, কিন্তু সে দেখেছে যে যার কাছে সে রয়েছে বা যাদের কাছে এই ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, তুমি কিন্তু একটা পাওয়ারের মানুষ, একটা আলাদা ব্যতিক্রমী। এটাই হয় ফ্রেন্ড, কারোর জীবনে না দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান হয়ে যাও, লাইফ টাইম এই ব্যক্তি তোমাকে কোনোদিন ভুলতে পারবে না। হয় ওই ব্যক্তির প্রথম প্রেম হও, অথবা ওই ব্যক্তির কাছে এমন একজন বেটার বা তার অধিক এমন ইউনিক কোয়ালিটির মানুষ হও, যাতে নেক্সট টাইম কোনো ব্যক্তি তোমার মতো বা তোমার থেকে ভালো কাউকে সে পাবে না। তো সে তোমার আগেও যদি 50টা সম্পর্ক, তারপরেও 200টা সম্পর্ক করে, তো তুমি সবসময়ের জন্য সেই আকাশের সূর্যের মতো জ্বলজ্বল করতে থাকবে। তো একটা মানুষের জীবনে নিজেকে তাই বেটার কোয়ালিটি ইউনিক বানাও সবসময়, যেন তোমার বিহেভিয়ার, ক্যারেক্টার, তোমার কর্মক্ষমতা, চিন্তাভাবনা, তোমার লাইফস্টাইল সব কিছুই তুমি এতটা ইউনিক নিজেকে বানিয়ে রাখো, যে মানুষ হোক তোমাকে ছেড়েও যদি দেয় কোনো দিন, অবশ্যই সে সারা জীবন না বলতে পারবে যে এই মানুষ একটা আলাদা কেউ ছিল। তবেই তো না, দেখো প্রেম ভালোবাসা অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু প্রেম ভালোবাসাও আমাদের যে অবস্থান, পরিস্থিতি, অর্থনৈতিক কোনো সমস্যা, আদার্স কোনো সমস্যাতে দেখবে সেটাও আপ ডাউন করে যায়, টানও অনেক সময় কমে যায়। একটা মানুষ তোমাকে বারবার কষ্ট দিচ্ছে, তোমার যত গভীর প্রেম থাকুক, তোমার মনে হবে না ওই ব্যক্তির সঙ্গে আমি থাকি, তাই না? তো তোমাকে উপযুক্ত পরিবেশ সুন্দর করে বানিয়ে রাখতে হবে। এই ব্যক্তি তোমাকে সেটাই দেখছে, কুইন, যে তুমি ওই আকাশের সূর্যের মতো, যত তারা আশেপাশে থাক না কেন তোমার দিকেই তার নজরটা পড়ে থাকবে। এই ব্যক্তি সেই রকমই, তার জন্যই তো এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না। নিজে প্রচুর অনভিজ্ঞ হতে পারে এই ব্যক্তি, অনভিজ্ঞ হতে পারে, যে যায় তো অন্য কোথাও, বাট তোমার কাছে যেন তার আলাদা একটা টান কাজ করছে। এই জন্য ব্যক্তি কনফিউশনে যে আমি সত্যি কাকে ভালোবাসি, কাকে যাই, কারণ তোমাকে থার্ড পার্টি ইনভলভ করিয়ে প্রচুর পেন দিয়েছে, প্রচুর পেন দিয়েছে, এবং তোমাদের অনেকের লাভ ট্রায়াঙ্গেল ইস্যু রয়েছে, কোনো লাভার্স বা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, কোনো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রেও হতে পারে এই পয়েন্টটি, যেখানে বারবার এই ব্যক্তি গিয়েছে এসেছে, গিয়েছে এসেছে। আজও তুমি ওই জায়গায় সাইলেন্স হয়ে গিয়েছো, চুপচাপ রয়েছো, এবং অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও এই পয়েন্টটিতে ম্যাচ করবে ফ্রেন্ড। ব্ল্যাক ম্যাজিকের এনার্জির জন্য ওই ব্যক্তি কনফিউশনে, বিভ্রান্তিতে রয়েছে। এই ব্যক্তি তোমাকে অনেক রকম দিক দিয়ে হ্যারাসমেন্টের শিকার করিয়েছে ফ্রেন্ড, টাকা পয়সা, হেলথের দিক দিয়ে। তো এই ব্যক্তি কিন্তু আজও কনফিউশনে রয়েছে যে আদতে আমি ভালোবাসি তো। এই ফ্যামিলি এনার্জি মানে তোমাদের মানে এই ব্যক্তির ক্ষেত্রে তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, পরিবার থার্ড পার্টি রয়েছে, বা তোমরা এক্সট্রা ম্যারিড ফ্যামিলি থার্ড পার্টি রয়েছে, বা হতে পারে যে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো সেক্ষেত্রে থার্ড পার্টি রয়েছে এই ব্যক্তির পরিবার, কারোর উপরে এই মানে কেউ তো এই ব্যক্তির উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। তো এই জন্যে এই ব্যক্তি নিজের যে ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে না, তাই তার কাছে কনফিউশন, তার মনে হয় এই সম্পর্ক বাদ হয়ে গিয়েছে, হয়তো এই সম্পর্কে আর কোনোদিনও কিছু হবে না। বাট একদম এটাই আমি এত সময় বলতে গিয়েছিলাম, যে তোমাকে কিন্তু দেখছে তুমি আলাদা একজন মানুষ, ইউনিক কোনো মানুষ, তোমাকে কোনোভাবেই ব্যক্তি ডিটাচই করতে পারে না মন থেকে। তাই আজও এই ব্যক্তি বিভ্রান্তিতে যে আমি যে এই সিচুয়েশানে রয়েছি, ওই মানুষটা কেন আমার মন থেকে বেরিয়ে যেতে পারছে না। এই জায়গায় আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড, দুটো কার্ডের আজকের এই অবস্থা হওয়ার পেছনে কারণটা এবার ভাবো। মানে এই কার্ডে যা এসেছিল, যে ব্যক্তি চলে গিয়েছিল কারোর কাছে, বাট সেই জায়গায় ব্যক্তি টিকতে পারছে না, আবার চাইছে যে এই সম্পর্ক বেটার কোনো বা পাস্ট লাইফ কোনো কানেকশান, এই ব্যক্তি থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে, বা কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কি ফ্যামিলি, যার ফলে এই ব্যক্তি আজও কনফিউশনে, কিন্তু তার জন্য একটা প্রেশার। বুঝতে পেরেছ? তো বর্তমান সিচুয়েশানের সঙ্গে তুমি অবশ্যই মিলিয়ে নাও, দেখতে পাবে যে আজকের এই সিচুয়েশান হওয়ার পেছনের কারণ। 3 নম্বর,
3 নম্বরে এই ব্যক্তি অবশ্যই ভালোবাসে। এই ব্যক্তি এখনও পর্যন্ত কনফিউশনে রয়েছে, কারণ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড ভালোবাসে তোমাকে, কনফার্ম থাকো, বাট ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর ফিল করছে, কারণ এই ব্যক্তি তোমাদের কোনো ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্সের কারণে এই ব্যক্তি বারবারই মানে গুম হয়ে যায়, পুরোপুরি গায়েব হয়ে যায়। ভয় পেয়ে গেলেই এই ব্যক্তি চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে ছুটে পালিয়ে যায়, তারপর কিন্তু কষ্ট পেতে থাকে, কারণ এই ব্যক্তি তোমার থেকে দূরে যাওয়াটা একদম সহ্য করতে পারে না, সেপারেশন একদম মানতে পারে না। এই ব্যক্তি প্রচুর কষ্ট পেয়ে যায়। এই ব্যক্তি বারবার তোমাকে বলে তুমি চলে যাও, আমি কোথাও যাচ্ছি না। সেটা ইনডাইরেক্টলিভাবে এটাই বলছে যে তোমাকে আমি ছাড়তে পারছি না, তুমি চলে যাও। মনের এই সান্ত্বনা নিয়ে আমি থাকবো যে আমি তোমাকে ভালোবাসি, তুমিই চলে গিয়েছিলে, আমি আমার নিজের মনের প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো, ওই ব্যক্তি আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই ব্যক্তির এটাই বাক্য, তুমি চলে যাও, কিন্তু ব্যক্তি তোমাকে প্রচুর ভালোবাসে। আর এমন কিছু তোমাদের ডিফারেন্স যে ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে, এবং সেটা হতে পারে অনেকের ফ্যামিলি কোনো ইস্যু, কিছু তো একটা বিষয় রয়েছে যেটা বড় কোনো একটা বড় সমস্যা, যেটা হয়তো সমাজ চলে আসবে, পরিবার পুরো চলে আসতে পারে, যার ফলে এই ব্যক্তি খুব চাপে থাকে। দূরত্ব বজায় করে রাখলেও ব্যক্তি নিজে একদম শান্তিতে থাকে না। এই ব্যক্তি ইউনিয়ন করতে চাইছে, বর্তমান ইউনিয়ন চাইছে এই ব্যক্তি, কারণ তোমাকে বিনা এই ব্যক্তি শ্বাসটাই নিতে পারে না। তার মনে হয় সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, আবার শুরু হোক। এই ব্যক্তি থাকতে পারে না, এই জন্যই পেনফুল অবস্থা। দেখো, খুব রাগ, ইগো, আশপাশের যে ব্যক্তি, এ যদি ফায়ার এনার্জির হয় ফ্রেন্ড, আশপাশে যারা রয়েছে তাদের ব্যান্ড বাজছে সকাল বিকেল। এত রাগ, এত ইগো, এত ঝাড় তারা সহ্য করছে, তারাই বুঝতে পারছে না এই ব্যক্তির হয়েছেটা কি। বাট এটাই কারণ এই যে তোমার সঙ্গে যে দূরত্ব, এই ব্যক্তি মোটেও সেটা নিতে পারছে না। তার জন্যে দেখো ফ্রেন্ড, এই যে 3টি কার্ডে যে এনার্জি এসেছে, তুমি নিজেই দেখো, বর্তমান ফিলিংস পুরো একদম লিঙ্ক করে যাচ্ছে। অবশ্যই এই ব্যক্তি ভালোবাসে, তোমরা অনেকে পাস্ট লাইফ কানেকশানে বা তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, লাভার্স। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এই ব্যক্তি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, এক্সট্রা ম্যারিডও হতে পারে, যে কোনো দিকে যে ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সের জন্য এই জায়গাটা ম্যারিডকে সবথেকে বেশি তোমাদের কিন্তু রেজুনেট করবে। আনম্যারিডও হবে যেখানে ফ্যামিলি রয়েছে। আর এই ব্যক্তি তো অবশ্যই কোনো থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল। এই ব্যক্তির মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য রয়েছে এই 2 নম্বরে, যে এই ব্যক্তি কোনো এডিকশান রয়েছে বা কোনো নিড রয়েছে, এটাও এই পয়েন্টটিতে ম্যাচ করবে সব জায়গাতে। এই জন্যই ব্যক্তি কনফিউশনে। এ ব্যক্তি ক্লিয়ার ভালোবাসে, এই ব্যক্তি ক্লিয়ার একদম ভালোবাসে। এ লাভার্স, কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, ফার্স্ট লাইফ কানেকশানে, এই ব্যক্তি প্রচুর ভালোবাসে। এই ব্যক্তি সব থেকে বেশি পেনফুল অবস্থাতে রয়েছে আজকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আশা করি তুমি বুঝতে পারলে যে এই ব্যক্তি আজকে কেন এই 9-এর এনার্জিতে রয়েছে আর ভালোবাসে কিনা। এই ব্যক্তি একটু এখনও পর্যন্ত চাপে, ক্লিয়ার নয়। ঠিক আছে ফ্রেন্ড, এখানে তুমি কনফার্ম হয়ে গেলে এবার তুমি কেন ভুলতে পারছো না এই ব্যক্তিকে, সেটা আমি দেখছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে আজকাল সে কেনই ভুলতেই পারছে না একদম। আর আজকাল তোমার অনেক বেশি মনে হচ্ছে, যেটা তোমার কারেন্ট ফিলিংয়ে আমি দেখলাম ফ্রেন্ড, যে অনেক বেশি তুমি মনে করছো প্রচুরভাবে, একদম ছাড়তেই পারছো না। মনেও চলছে, মস্তিষ্কেও চলছে, মাঝে মাঝে দুজনের সঙ্গে ফাইট হয়ে যাচ্ছে তোমার। এইরকম যে হচ্ছেটা কি, অথচ তুমি উইক নেই যে খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে, এমন নয়। আর খুব এনার্জেটিকলিভাবে বিশাল কিছু খুশি আনন্দে রয়েছে, এমনটাও নেই। ঠিক আছে, মোটামুটি একটা চলছে। আমি দেখছি ফ্রেন্ড তুমি কেন ভুলতে পারছো না এই ব্যক্তিকে, কী হচ্ছে, কেন তুমি ভুলতে পারছো না এই মানুষটিকে। কারণ তোমার কাছে কোনো ডিসিশান নেই এই মুহূর্তে, যে তুমি এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে। আর ওই ব্যক্তিকে প্রচুর তোমার মন মস্তিষ্কে এই কারণে ঘুরে বেড়াচ্ছে, ওই ব্যক্তিও কোনো ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না, এগিয়ে যাবে না পিছিয়ে আসবে। কারণ ওই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে, তুমি ওভার থিঙ্কিং করছো। এই এনার্জি তোমার প্রিয় মানুষটির দিক দিয়েও আসছে ফ্রেন্ড, প্রিয় মানুষটির দিক দিয়ে আসছে। আইসোলেট একদম, 9-এর এনার্জি এখানে এসেছে 4-এর এনার্জি। তুমিও আইসোলেট, ওই ব্যক্তিও আইসোলেট অবস্থা, দুজনে একই রকম মানে পরিস্থিতিতে রয়েছো। তোমরা অনেকে অনুশোচনা করছো যে আমি ভুল করেছি, এই মানুষটাকে চুজ করে আমি ভুল করেছি। কারণ তুমি প্রচুর ভালোবাসো এই ব্যক্তিকে, প্রচুরই ভালোবাসো। আর এটাই হচ্ছে মেন কারণ, তার জন্যই তুমি ভুলতে পারছো না, ওভার থিঙ্কিং হচ্ছে। কারণ এই লাভার্স, এতটা কানেকশান তোমার ফিল হয় এই মানুষটির প্রতি, যে তোমার মনে হয় যে মানুষটাই, ইউনিভার্স আমার সব কেড়ে নিক, কেবল ওই মানুষটাকেই দিক, আর আমি কিছু চাই না। এতটা পরিমাণ
তোমার এডিক্টেড মনে হয়, এতটা পরিমাণ তোমার ওর প্রতি টান তোমার রয়েছে। তার জন্যই তো মানে অভিমান হতে থাকে যে আমি ভুল করেছি, কেন আমি গেলাম, কেন করলাম, নিজের উপর দোষারোপ, নিজের উপর রাগ অভিমান। তবে ওই ব্যক্তিও গিল্টি ফিল করছে প্রচুর। আজকে তার হাল দেখো ফ্রেন্ড, 9 অফ শর্টস, মানে এর উপরে কিছু বলার মতো ভাষা নেই, হ্যাঁ না, এর মতো আর কিছু নেই। তুমি কার্ডটা দেখলেই বুঝতে পারছি কী সিচুয়েশান চলছে এই ব্যক্তির, কেন তুমি ভুলতে পারছো না। ফার্স্ট কার্ডেই তোমার অ্যান্সার, কারণ এই ব্যক্তিরও হাল দেখো। আর এর লাভার্স অবশ্যই ফ্রেন্ড 2 নম্বরে হচ্ছে তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো থার্ড পার্টি কাছ থেকে তুমি অনেক কষ্ট পেয়েছো, একটা কোনো ডার্ক সাইকোলজি এখানে, মানে এই ধরনের ট্রিক কিছু অ্যাপ্লাই রয়েছে, বা কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি তোমার উপরে বা এই ব্যক্তির উপরে, দুজনের উপরে এমন কিছু প্রয়োগ করা রয়েছে যে তোমরা নেগেটিভ কোনো বাউন্ডারির মধ্যে বন্দী হয়ে রয়েছো, বা নেগেটিভ কোনো এনার্জিতে বন্দী হয়ে রয়েছো। অথচ এই ব্যক্তি হতে পারে কোনো কার্মিক, তোমরা অনেকে রয়েছো কার্মিকের সঙ্গে ডিল করছো, যে পাস্ট লাইফ থেকে রয়েছে, অথচ তুমি তাকে কোনোভাবে সরাতে পারছো না। কারণ একটা তোমার এই ব্যক্তির কাছ থেকে তুমি নেগেটিভ এনার্জি প্রায় তুমি রিসিভ করো। এই ব্যক্তি কখনো তোমায় খুশি আনন্দ এনার্জি সেন্ড করে না, নেগেটিভ এনার্জি সেন্ড করে, যেটা তোমাকে জুড়ে রাখে। একটা তিক্ততা, বিরক্তি, অশান্তি, ফ্রাস্ট্রেট হয়ে থাকো, অথচ তুমি ভুলতে পারছো, জুড়ে রয়েছো, বুঝতে পারছো? পজিটিভ এনার্জিতে জুড়ে নেই, নেগেটিভ এনার্জিতে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এই যে 2 নম্বর পয়েন্ট বারবারই ফ্রেন্ড, এর আগেরও ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, এ তো ব্ল্যাক ম্যাজিকের কার্ড, কুইন অফ ওয়ান্স, ব্ল্যাক ম্যাজিক, কোনো নেগেটিভ এনার্জি হতে পারে, ব্যক্তি কোনো কার্মিক নেগেটিভ এনার্জির হতে পারে, কোনো কার্মিক বন্ধন এমন হতে পারে যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগের জন্য হয়তো এই ব্যক্তি তোমার প্রিয়, আপন, অনেক কাছের, কিন্তু নেগেটিভ এনার্জি এখানে কাজ করছে, যার ফলে তুমি কোনোভাবেই এখান থেকে বেরিয়ে যেতে পারছো না। তো যার ফলে তোমার কিন্তু তুমি ভুলতে পারছো না এই ব্যক্তিকে, একদম দ্য ডেভিলে। আরও তুমি কনফার্ম হয়ে থাকো ফ্রেন্ড যে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে, আর যার কারণে এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে অন্য দিকে চলে গিয়েছে, বা অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে। তুমি সেই জন্য আজও পর্যন্ত একটা তোমাকে বন্দি মনে হয়, যে তুমি কোথাও একটা ঘূর্ণিতে ফেসে গিয়েছো। হতে পারে আজকাল যদি কোনো ড্রিম দেখতে পাও না ফ্রেন্ড, যে ড্রিমগুলোতে তুমি ঘরে বন্দি রয়েছো, অন্ধকার জায়গা দেখতে পাচ্ছ, ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছ, তো এগুলোতে কিন্তু তোমাকে বা খাওয়ারে বারবার চুল পড়ছে, হঠাৎ করে কিছু ভেঙে যাচ্ছে, বারবার একটা কাজকে তুমি করে যাচ্ছ, বারবার ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক কিছু উপসর্গ, যেটা কিন্তু স্বাভাবিক নয়। তো শিওর থাকো যে কিছু নেগেটিভ এনার্জি কাজ করছে এখানে তোমার দুজনের মাঝে, যার ফলে তোমার দুজনের মধ্যে তো আন্তরিক টান রয়েছে, কিন্তু নেগেটিভ এনার্জি প্রয়োগের জন্য দুজনে আলাদা রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জন্য তুমি ভুলতে পারছো না এই ব্যক্তিকে, কারণ একটা আন্তরিকতা রয়েছে, একটা সোল কন্ট্রাক্টে রয়েছে, কিন্তু মাঝখানে তোমার দুজনকে মস্তিষ্ক দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে আলাদা, অথচ আন্তরিক টান, সেটাকে তুমি কি করে ব্রেক করবে? মাঝখানে একটা খারাপ এনার্জি প্রয়োগ রয়েছে, তার জন্যেই তুমি পারছো না কোনোভাবে। 3 নম্বরে তুমি দিনরাত ওভার থিঙ্কিং করো, কারণ ওই ব্যক্তি তোমাকেও প্রচুরভাবে মনে করে, ওই ব্যক্তি তোমাকে প্রচুর মিস করে, তার জন্যে তুমি মিস করতে থাকো, কোনোভাবেই এই এনার্জি থেকে বেরিয়ে যেতে পারছো না। তুমি মনের কথা, তোমার মন এক বলে, মস্তিষ্ক আর এক বলে, কারণ তুমি রিসিভ করো ওই ব্যক্তির, একদম তুমি রিসিভ করতে থাকো এই ব্যক্তির সম্পর্ককে, মানে এনার্জিকে, এবং সেও তোমাকে সেন্ড করে, তুমিও সেন্ড করো। মন থেকে ওই ব্যক্তি তোমাকে চায় আজও পর্যন্ত, সে ব্যক্তি ভিক্টরিও চায়, তুমিও ভিক্টরি চাও, যার জন্য বেরিয়ে যেতে পারছো না। এইবার তুমি বুঝতে পেরেছো যে কেন তোমরা, বেশিরভাগ ক্ষেত্রে না, ওই ব্যক্তিই তোমাকে কিন্তু ছাড়তে চাইছে না। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এখানে ডিস্টার্ব করে রেখেছে সম্পর্কে পুরোপুরিভাবে, যেখানে তুমি প্রায় সময় নেগেটিভ এনার্জি রিসিভ করতে থাকো। এবার বুঝতে পারলে ফ্রেন্ড যে কেন তুমি এই ব্যক্তিকে ভুলতে পারছো না। তোমরা অনেকে রয়েছো যে ওই ব্যক্তির পাঠানো, সে মানে দেখো ফ্রেন্ড, তুমি তখনই ভুলতে পারবে যদি তোমার বাইরে থেকে কোনো এনার্জি তুমি রিসিভ না করো। তুমি কন্টিনিউ রিসিভ করে যাচ্ছ, কন্টিনিউ রিসিভ করছো, সেটাকে কি করে ব্রেক করবে? আর রিসিভ যত করবে,
তো সেখানে একটা তোমার এমনিতেই একটা রোড তৈরি হয়ে যাবে, স্বাভাবিক। একটা রাস্তায় যাতায়াত করলে সে রোড একটা তৈরি হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তোমার সেই জন্যে দীর্ঘ সময় মানুষটির সঙ্গে এনার্জেটিক্যালিভাবে তুমি জুড়িয়েছিলে। অনেক স্মৃতি রয়েছে, অনেক কিছু রয়েছে। আর ওই ব্যক্তি সেই এনার্জিকে সেন্ড করে যাচ্ছে। তার জন্যে তুমি কোনোভাবেই ডিসকানেক্ট করতে পারছো না। তোমরা কর্ড গার্ড করে রাখবে। তোমরা চাইলে কর্ড গার্ড করো। অন্তত নেগেটিভ এনার্জি তোমাকে হিট করবে না। পজিটিভ এনার্জি থাকবে, সম্পর্ক খারাপ হবে না, সব ঠিক থাকবে। বাট নেগেটিভ এনার্জি হিট করবে না, তার জন্য কর্ড গার্ড করো। কর্ড গার্ডিংটা করে রাখলে কি হবে, যদি এই ব্যক্তি কার্মিক হয়, ওই ব্যক্তির পাঠানো নেগেটিভ এনার্জি তোমার কিছুই করতে পারবে না। তুমি ধীরে ধীরে তুমি হাই ভাইব্রেশনে চলে যাবে, আর ওই ব্যক্তির ডিভাইন টাইম এলেই ব্যক্তি বেরিয়ে যাবে। তা না হলে তুমি কোনো সময় মুক্তি পাবে না। ওই ব্যক্তি তার মতো বিন্দাস থাকবে, তুমি এইভাবেই তোমার লাইফটা কেটে যাবে, যেটা কিন্তু খুব ভয়ঙ্কর। দিন দিন তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তো তার জন্যে কর্ড গার্ড করো। প্রায় সময় যখন মনে পড়ে ওভার থিঙ্কিং হয়, কর্ড গার্ড করলে কী হবে, নেগেটিভ এনার্জি আসবে না। পজিটিভ এনার্জি এলে তোমারও সোলও চাইবে যে হ্যাঁ, এই মানুষটির সঙ্গে আমি থাকি, কি ওই ব্যক্তিও একটা পজিটিভ বার্তা পাবে। তো অনেক কী হবে না, ইউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো। ঠিক আছে? তো এই রকম যে কেন তুমি তাকে ভুলতে পারছো না, আর সে ব্যক্তি তোমাকে ভালোবাসে কি না, আমি দেখো ফ্রেন্ড তোমার কী করা উচিত। তুমি এই অবস্থা থেকে বেরিয়ে যাও। তোমাদের অনেকে হেলথের ইস্যু রয়েছে, ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু, মানসিক দিক দিয়ে, এই যে 3টি পয়েন্টে যে কোনো একটা তোমার এই মুহূর্তে হাবি রয়েছে। তুমি ধীরে ধীরে নিজের উপর কাজ করো, নিজেকে বেটার, যেটা আমি প্রথমেই তোমাকে বলেছিলাম ফ্রেন্ড, যে নিজেকে এমন বানাও আকাশের সূর্যের মতো। তারা হওয়ার কোনো প্রয়োজন নেই, সূর্যের মতো বানাও। এই ব্যক্তি কোনো দিন তোমাকে তার মন থেকে তোমাকে বের করতে পারবে না। অবশ্যই আজ নয় কাল ঠিকই তোমার কাছে চলে আসবে। ঠিক আছে? তো সেই জন্য এই ধরনের সিচুয়েশান যদি তোমার চলে, তো তুমি একটাকে হিল করো, ভালো নিজেকে রাখো। তুমি যখন ভালো থাকবে, ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করবে। মন্দ থাকলে একের পর এক মন্দই ঘটতে থাকবে জীবনে। কষ্ট কোনো দিন পিছু ছাড়বে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকে এই রকম স্থিতি তোমাদের চলছে। এই ব্যক্তি অবশ্যই তোমাকে ভালোবাসে, আর তুমি এই কারণেই এই ব্যক্তিকে ভুলতে পারছো না। তো ফ্রেন্ড, এই আছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।